আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। 18 মুখাম আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি অরিজিনাল, এবং আগামীকাল অমাবস্যা 12টার পরে ধরবে, শনিবার 11:30টায় ছাড়া যাবে। এর মধ্যে আপনারা যারা ভাদ্র মাস চলতেছে, তারপরেও অমাবস্যাতে কাজ করলে কাজ হবে, আপনারা কাজ করতে পারবেন, সমস্যা নাই। তো যারা অধিক বড় আশা করে তাদের জন্য আশার মুখে ছাই পড়ে, কিন্তু অধিক বড় আশা ভালো নয়। আমার গুরু 7 বছর পর 4টা কথা দিয়েছিল, এক যুগের মারাত ভাঙে দিয়েছিল। আমি আপনাদের 5100 টাকা দেয় আমি যা দিচ্ছি, আমি যদি আপনাদের মতন আমি যে শিক্ষাটা আপনাদের দিচ্ছি, এটা যদি আমার জীবনে পেতাম তো অনেক কিছু করতে পারতাম, সুখ শান্তি স্বচ্ছন্দে ভরে যেত। কিন্তু আমি বহুত কষ্ট করার পর আমি কিছু যেগুলা পাইছি, যেমন গুরুত্বপূর্ণ আল্লাহর মেন রহস্যর পাবে না পৃথিবীতে। আমার মরার মনোভূত হলে ও আল্লাহ ওয়াজ করিনি পাগলা, ও আল্লাহ ওয়াজ করিনি পাগলা, এই দুটা নামের মেন রহস্য। আর সূরা ইখলাসের যদি রহস্য দিয়ে দেই, বা খালি সূরা ইখলাসের রহস্য যদি দিয়ে দিই, তা আমার সমান শক্তি অর্জন করবে। তো আমার হাতে এই 3টা রহস্য অল পৃথিবীতে অরিজিনাল ভাবে কেউই পাবো না। সূরা ইখলাস, ও আল্লাহ ওয়াজ করিনি পাগলা, আর বাকিগুলা মোটামুটি পাবে। একটা মন্ত্রতে বলা আছে যে সরাসরি কালিকে আমি উপস্থিত কাজ করি। তো এইরকম প্রত্যেকটা মন্ত্রের একটা চড়া আছে, একটা নিয়ম আছে, কানুন আছে। সব প্রত্যেকটা জিনিসের নিয়ম কানুন অনুযায়ী কাজ করবেন, ইনশাল্লাহ সাকসেস হবেন। কেউ দুদিন যাতেই পরশু 2 দিন কাজ যাতেই কাজ বলতেছে যে ওস্তাদ কাজ হয়নি, আর একটা কাজ করলে 5-7 দিন সময় লাগে, 7 দিন 14 দিন আমি তো সময় নেই। তো যাই হোক, ধৈর্য সহকারে কাজ করবেন, আর ইমান আর বিশ্বাস রাখবেন, ইনশাল্লাহ কাজে সাকসেস হবেন। তো যারা কাজ করতে চায় তারা অবশ্যই কাজ করবে, কাজে সাকসেস হবে। তো প্রত্যেকটা কাজের যদি দেবদেবতা যারা কাজ করবে, তারা অবশ্যই তাদেরকে 18 মুকাম মুখস্থ থাকতে হবে এবং জানতে হবে। 18 মুকাম যদি মুখস্থ না থাকে, তাহলে কোনো দেবতাই তাকে মানবে না, কোনো কাজ তেমন হবে না। 18 মুকাম যে ব্যক্তি জানে, এখানে বলা আছে যে তুচ্ছ করি নরলোক দেবলোক দেবলোক মানলেই তো তোমার কাজ সাকসেস হবে। তা আসল গোড়া থেকে নকল গোড়া টানাটানি করলে হবে না। মন্ত্রের শিক্ষা যারা গুরুরা শিক্ষা দেয়, একবারে যদি সবকিছু ভাঙে দেয়, শিশু কখনো গুরুর কাছে ঘুরবো না, আসবো না। হয়তো মোটামুটি শিখে যায়, কাজ কারবার করতে পারবে, কিন্তু গুরু যদি শিষ্যের নামে ব্যথি না দেয়, কখনো কিছুদিন চলার পর কাজগুলো আর বৃথা যাবে। কারণ গুরুর সেবা যত্ন যেমন মানুষকে মানে প্রত্যেকটা মানুষকে খেতে হবে, খেলে কালা সে বাঁচবে, আর না খেলে সে মারা যাবে, কয়দিন না খাই থাকবে। তো এরকম যদি শিষ্যর প্রতি গুরুর ভালোবাসা থাকে, আর গুরুর যদি শিষ্যর প্রতি ভালোবাসা থাকে, অবশ্যই সে শিষ্য কখনো কাজে হেরবো না। কারণ শিষ্যের নামে অবশ্যই বাতি দিতে হবে প্রত্যেকটা অমাবস্যা, যাতে কালকে অমাবস্যা কয়েকটা শিষ্যের নামে বাতি জ্বলবে। তো অমাবস্যাতে বাতি দিতে হবে, শিষ্যদের নামে ধূপকাঠি মোমবাতি খেয়ে বাতি জ্বালে কিছু, তারপর শিষ্যর নামে জাকাত দিয়ে দিলেই সে শিষ্যর কাজগুলো সাকসেস হবে। তো আপনারা মন্ত্র সাধনা করবেন অমাবস্যা পূর্ণিমাতে। মন্ত্র মুখস্থ করলে মন্ত্রগুলো কার্যকর বেশি শক্তিশালী হয়, এবং যদি কোনো কাজ সাকসেস না হলো না, সেটা অমাবস্যাতে করবেন। অমাবস্যাতে যদি না হয়, তাহলে দেখবেন যে স্বয়ং আল্লাহ বা স্বয়ং বিধাতাই আর ভাগ্য লেখেনি, অতএব ওই কাজটা হবো না। কারণ আমি একটা মহিলা পুলিশ একটা কালকে অমাবস্যা আমাকে ফোন করে আজকে জানিয়ে দিছে, কাজটা করছি, কাজটা সাকসেস হয় নাই, 2600 টাকা দিছিল। আমি আবার রিটার্ন কালকে করবো, দেখি আল্লাহ কি লিখছে কপালে। তো কোনো ক্ষেত্রে কাজগুলা অসফল হয়, দেখা গেছে যে ওই বাড়িটাতে শুভ শক্তি আছে, বা শুভ শক্তি ওই ছেলেটার পক্ষে আছে বা মেয়েটার পক্ষে আছে। তখন শুভ শক্তি থাকলে আমাদের একটা অশুভ শক্তি অ্যাটাক করে মন উতালা করে দেয়, ওর কাছে নিয়ে আসে। এই ক্ষেত্রে কতগুলো কাজ ফেলিওয়ার হয়। আর না হলে তাবিজতুম্বা থাকলে অথবা বাড়ি বন্ধ থাকলে কাজগুলো ফেলিওয়ার হয়। যদি তাবিজতুম্বা থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাবিজতুম্বা কাটে কাজ করলে কাজ হবে। আর যদি শুভ শক্তি থাকে, তো ওখানে জেতা মুশকিল আছে। তো আপনারা অবশ্যই মন্ত্র মুখস্থ করবেন সুন্দরভাবে, শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমাতে মুখস্থ করবেন, তাহলে কাজ সাকসেস হবে, সমস্যা নাই। এই যে 18 মুকাম
18 মোকাম চাইছে হিসাবে আমি আবার ইউটিউবে দিচ্ছি। 18 মোকাম যদি কাউকে জিনভূতে ধরে, এই 18 মোকাম পাঠ করে উপর মুখতে নিচ মুখে 7 বার ফুঁক দেবেন, 7 তে 14 বার বা 21 বার ফুঁক দেবেন উপর মুখতে নিচ মুখে, মানে এই মুখতে ফুঁক দিয়ে এই মুখে দিবেন, মানে পশ্চিমে দিবেন না, মনে করে এই যা বসে এই মুখেই বইছেন, এদিক দিয়ে মানে ইশারা এদিক দিয়ে ফুঁক দিয়ে পশ্চিমে না দিয়ে পিছনে নিয়ে যাবেন, ফুঁক দিয়ে এরকম পিছিয়ে দিবেন, এরকম 3 বার ফুঁক দিয়ে পিছনে দিলেন, আবার ফুঁক দিয়ে পিছনে দিলেন, আবার ফুঁক দিয়ে পিছনে দিলেন, আবার ফুঁক দিয়ে এইদিকে 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 দিলেন, আবার ফুঁক দিয়ে এদিক দিয়ে দিলেন, আবার ফুঁক দিয়ে এদিকে দিলেন, এইভাবে দিয়ে না ঝাড়া দেওয়ার সাথে সাথে উঠে চলে যাবেন, আর তাকাবেন না, রোগীর সাথে কথা বলবেন না, তাহলে রোগী থাকে না, আর রোগীর সাথে কথা বলে কাজ সাকসেস হতেও পারে, নাও পারে। কারণ নিয়ম প্রত্যেকটা নিয়ম অনুযায়ী চলে, হেকমতে দুনিয়া চলে, নিয়ম কানুন না মানলে কাজ সাকসেস হবে না। তো 18 মোকাম আপনারা সুন্দর করে মুখস্থ করে নিতে হবে। তো 18 মোকাম কোথায় কিভাবে কোন জিনিস গঠিত আছে, এই জন্য সমস্ত জিনিসটা বুঝতে পারে। যখনই 18 মোকাম ধরবেন, কোনো দেব দেবতা জিনভূত হাজির হলে আগে সোজায় যায় তোমার পাও ধরবে, প্রণাম হবে, সালাম হবে, প্রভু বলে মানবে। তো তাই বলে তুমি জিন দেব দেবতাকে অসম্মান করবেন না, কারণ ওরা আল্লাহর সৃষ্টি জীব মানুষ, আমরা আল্লাহর সৃষ্টি জীব মানুষ, কারো ক্ষতি হয় কেউ কারো ক্ষতি করে না। কারণ আমরা মানুষ কুলে, ওরা জিন কুলে বা দেবতা কুলে, আমরা বলি জিন, ওরা বলে দেবতাই। তো এই দুটাই এই জিনিস, দেবতা আর জিন আর শয়তান। যেমন আমরা বলি জিন, শয়তান ভিন্ন, জিনেরই শৈলী হলো শয়তান, ইবলিস শয়তান। তো যাই শয়তানি যারা করে সেটা ভিন্ন, আর জিন যেটা সেটা জিন আল্লাহর ইবাদত করে, মানুষ আর জিন ইনসান এই দুটোই আল্লাহর ইবাদত করে। যেমন দেবতা ফেরেশতা আর অসুর, অসুর হলো খুব খারাপ। তো প্রত্যেকটা জিনিসের এইরকম নিয়ম। তো যাই হোক, মন্ত্রটি চূড়াতে চূড়ামণি বর্মা স্মৃতিপাঠ, চূড়াতে চূড়ামণি বর্মা পাশে স্মৃতিপাঠ, এখানে একটা শব্দ এখানে ভুল লিখছে, চূড়াতে চূড়ামণি বর্মা স্মৃতিপাঠ। চূড়াতে চূড়ামণি বর্মা স্মৃতি পাঠ, পাঠের মধ্যে এই শব্দটা এখানে 18 মোকামটা এখানে ভুল লিখছে, মানে ভুল উঠাইছে, আমাকে এটা সংশোধন করতে হবে। 2 দিন ধরে ভিডিওটা ছাড়িনি, যার কারণে এই অবস্থা। চূড়াতে চূড়ামণি বর্মা এখানে স্মৃতি পাঠ, পাঠের মধ্যে এটা আমি ভিডিও করে তারপরে আমি সংশোধন করতেছি। চূড়াতে চূড়ামণি বর্মা স্মৃতি পাঠ, পাঠের মধ্যে মহাবিষ্ণু করেছে বসতি, চোখেতে কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দন মধু করেন পান, কোনতে চৈতন্য বিষা হইয়া সাবধান, মুখেতে ভদ্রা বসে বিস্তার যোগাই, জীবাই সরস্বতী আলা জীবার তলে বসে গঙ্গা জল, কণ্ঠায় বসে কানাই, বক্ষে দামোদর, বামতে সিদ্ধরাম, ডানেতের বলরাম, হস্ত গোবিন্দ, দানের অধিকারী, সপ্ত দিবে জগন্নাথ করেছে বসতি, নাভি মূলে বসে বর্মা লয়া চন্দ্রকলা, গুজ্জদারু নাড়ুয়া গোপাল করিতেছে কামিনীর সঙ্গে কেমি, পুরেতে জ্ঞান শক্তি পদে বসমতি। 18 মোকামের কথা শুনে হে পার্বতী, 18 মোকামের কথা যে নর জানে, তুচ্ছ করি নরলোক দেবলোকে মানে, দোহাই ধর্ম দোহাই ধর্ম দোহাই ধর্ম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ফুক দিবেন। চূড়াতে চূড়ামণি বর্মা স্মৃতি পাঠ, পাঠের মধ্যে মহাবিষ্ণু করেছে বসতি, চোখেতে কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দন মধু করেন পান, কোনতে চৈতন্য বিষা হইয়া সাবধান, মুখেতে ভদ্র বসে বিস্তার যোগাই, জীবাই সরস্বতী আলা জীবার তলে বসে গঙ্গা জল, কণ্ঠায় বসে কানাই, বক্ষে দামোদর, বামতে সিদ্ধরাম, চূড়াতে চূড়ামণি বর্মা স্মৃতি পাঠ, পাঠের মধ্যে মহাবিষ্ণু করেছে বসতি, চোখেতে কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দন মধু করেন পান, কোনতে চৈতন্য বিষা হাই হইয়া সাবধান, মুখেতে ভদ্র বসে বিস্তার যোগায়, জীবাই সরস্বতী আলা জীবার তলে বসে গঙ্গা জল, কণ্ঠায় বসে কানাই, বক্ষে দামোদর, বামতে সিদ্ধরাম, ডানেতে বলরাম, হস্ত গোবিন্দ, দানের অধিকারী, সপ্ত দেবে জগন্নাথ করেছে বসতি, নাভি মূলে বসে বর্মলায় চন্দ্রকলা, গুজ্জদারে নাড়ুয়া গোপাল করিতেছে কামিনীর সঙ্গে কামি, পুরেতে জ্ঞান শক্তি পদ বসমতি। 18 মোকামের কথা শুনে হে পার্বতী, 18 মোকামের কথা যে নর জানে, তুচ্ছ নরলোক দেবলোকে মানে, দোহাই ধর্মের দোহাই ধর্মের দোহাই ধর্ম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাস, আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।